আমি স্বপ্নে দেখতেছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠছে। একজন ফেরেশতা পশ্চিম পাশে দাঁড়ায়া, আমি ছিলাম ফেরেশতার সামনে। কোটি কোটি মানুষ। ফেরেশতা ঘোষণা করতেছে যে যারা নাকি চরমনার মুরিদ ছিল এবং পিসাব হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে, আল্লাহর ঘোষণা হলো তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব টিসাব নেওয়া হবে না। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আমার পীর সাহেব কেবলা, যাকে আমি অন্ধভাবে মানি, যিনি এই বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক পীর, পীর সাহেব চরমনাই। এই চরমনাই পীর সাহেবকে আপনারা যারা মানেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা জানেন পীর সাহেব চরমনাই কে? পীর সাহেব চরমনাই তিনি যিনি পরোক্ষভাবে নবী দাবি করেছে। এত বড় আমার পীর সাহেবের মর্যাদা। তাই আমার পীর সাহেব কেবলাকে আপনারা যারা চিনেন না, আজকে ভালোভাবে চিনে রাখুন, আর আমার চরমনাই পীর সাহেবের মর্যাদা সম্পর্কে জেনে নিন। আপনারা জানেন কিভাবে আমার পীর সাহেব কেবলা নবী দাবি করছে? এই যে দেখেন, আজকে আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কা ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। নাউজুবিল্লাহ। আমার পীর সাহেব কেবলা কিন্তু এই কথা বলে পরোক্ষভাবে নবী দাবি করছে। কিভাবে জানেন? যেমন মনে করেন, নাউজুবিল্লাহ, আমি আপনাকে বললাম যে ভাই আপনি আমার কাছে সাহায্য করেন, আমাকে সাহায্য করলে নবীকেই সাহায্য করা হবে। খেয়াল করেন, আমাকে সাহায্য করলে নবীকে সাহায্য করা হবে, আমাকে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে। তার মানে কি? পরোক্ষভাবে আমি নিজেকেই নবী বললাম। নাউজুবিল্লাহ, আলফা আলফা মাররা। যদিও আমার চরমনাই পীর সাহেব কেবলা নাউজুবিল্লাহ নবী দাবি করছে, তারপরও আমি আমার পীর সাহেবকে মানি। কারণ আমি আমার পীর সাহেবের অন্ধ মুরিদ, আমি আমার পীর সাহেবের অন্ধ পূজা করবো। আমার পীর সাহেব কেবলা যদি কুফরি কইরা কাফেরও হয়, তারপরও আমি আমার পীর সাহেবকে অন্ধভাবে মানি। এখন আপনাদেরকে শোনাবো আমার চরমনাই পীর সাহেব কেবলাদের শান মান। আমার চরমনাই পীর সাহেব কেবলার বাবা দাদাদের কত বড় মর্যাদা আপনারা জানেন? আজকে যদি কোরআন নাজিল হইতো, সেই কোরআনের ভিতরে আমার চরমনাই পীর সাহেব কেবলাদের নাম থাকতো। এত বড় শান মান আমার চরমনাই পীর সাহেব কেবলাদের। শুনেন, আজকে কোরআন নাজিল হইলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে রশিদ আহমদ গঙ্গুহির কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে হযরত ইসহাকের কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে সৈয়দ ফজলুল করিমের কথা চলে আসতো। এ আশেক, এ মাসুক, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় শান মান আমার চরমনাই পীর সাহেবদের? কোরআন যদি নাজিল হইতো, তাহলে সেই কোরআনের মধ্যে চরমনাই পীর সাহেব কেবলাদের নাম থাকতো। এত বড় পীর আমার চরমনাই পীর সাহেবরা। এটাও কিন্তু আমার পীর সাহেব কেবলার কুফর হয়েছে। কিভাবে জানেন? কারণ কোরআন কারিম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আজকে যদি কোরআন নাজিল হইতো, এর মানে আজকে যদি শেষ নবী আর একজন থাকতো, তার উপর কোরআন নাজিল হইতো, আর সেই কোরআনের মধ্যে পীর সাহেব চরমনাইদের নাম থাকতো। কোরআন শুধুমাত্র সর্বশেষ নবীর উপর নাজিল হয়েছে। আজকে কোরআন নাজিল হইলে এর মানে আজকে শেষ নবী আর একজন হইলে কোরআন নাজিল হইতো। এই কথার দ্বারা সরাসরি খতমে নবুয়তকে অস্বীকার করা হয়। নাউজুবিল্লাহ, আলফা আলফা মাররা। যদিও আমার পীর সাহেব কেবলা নাউজুবিল্লাহ খতমে নবুয়তকে অস্বীকার করছে, তারপরও আমি আমার পীর সাহেব চরমনাইয়ের পক্ষে থাকব। কারণ আমি আমার পীর সাহেবের অন্ধ পূজারী মুরিদ। আর আমার মাঝে মাঝে মন চায়, ইস যদি আমি চরমনাই পীর সাহেব কেবলার মতো পীর হইতে পারতাম, তাইলে খালি টাকা আর টাকা পাইতাম। এই যে দেখেন কত টাকা পাওয়া যাইতো চরমনাই পীর সাহেব কেবলার মতো পীর হইতে পারলে। পরিস্থিতি মুরগি খুঁজি টিটি 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 বাপটা দাদা মনে সিটি দইরা রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই? কন্ত টুকুর টাকুর সদাই বেচা কয় টাকা কামাই? কন্ত টুকুর টাকুর সদাই বেচা কয় টাকা কামাই? কন্ত টুকুর টাকুর সদাই বেচা কয় টাকা কামাই ভাই? ইস রে, আমি যদি কিছু টাকা পাইতাম রে। থাক, হুদায় আমার পীর সাহেব কেবলা এসব দেখে লাভ নাই। কারণ যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি আমার নসিবে থাকে আমিও পীর সাহেব কেবলার মতো টাকা পামু।
লেগে হুদাই আমি অন্ধ পূজারি মুরিদ পীর সাহেব কেবলার লগে এটা হ্যার লইগা লোভ করে লাভ নাই। আর আপনারা জানেন আমার পীর সাহেব চরমনাই কেবলা কত ভালো, খিদা লাগলে মায়ে খাওয়ান দেয়, আর আমগো খিদা লাগলে আমার পীর সাহেব জিহাদ খাওয়ায়া দেয়। এই যে দেখেন, এবার ভালো মতো বুঝো, যে হাত তোমাকে খাওয়াই দাও হইবে না মানে যে হাত। ইসরে পীর সাহেব কেবলারি কথার শুনে আমার খালি পেটে খিদা লাগে, খাইতে মন চায় খালি। আপনাকেও খিদা লাগলে আপনারাও কইেন আমার পীর সাহেব কেবলা আপনাকেও জিহাদ খাওয়াইয়া দেবে। শেষে একটা দাবি জানে আমার পীর সাহেব কেবলার কাছে, প্লিজ চরমনাই পীর সাহেব কেবলা, কিয়ামতের দিন আপনাকর জাহাজে আমারে না নিয়া যাইবেন না, কারণ আপনারা এত বড় পীর, আপনাকর জাহাজে চইরাই আমি জান্নাতে যাইতে চাই। এই যে জাহাজের কথা বলতেছেন, এই জাহাজে চইরা যাইতে চাই। আল্লাহ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, মাবুদের দরবার বলবে, মাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বুঝে নাই, যা বলছি ছাড়ে নাই। আপনি নবী দাবি করছেন, আপনারে সারি নাই। আপনি খতম নবুয়ত অস্বীকার করছেন, আপনারে সারি নাই। আপনি গণতন্ত্রের জিহাদ কইয়া কুফর করছেন, শিরক করছেন, আপনারে সারি নাই। অন্ধভাবে আপনার পূজা করছি, সবাই আপনার বিরুদ্ধে। এরপরও আমি আজকে আপনার এত বড় বড় শান মান সবার সামনে তুইলা ধরতেছি, সবার সামনে আপনার সম্মান প্রচার করতেছি। এরপরও যদি কিয়ামতের ময়দানে আপনার জাহাজে আমি জায়গা না পাই, আমার থুইয়ায় যদি আপনার কাট্টি বস্তা লইয়া জাহাজে চইরা জান্নাতে যান, তাহলে মনে রাখেন ওই জাহাজের তলা আমি সিধা কইরা দিমু।